খুব ভালো হোটেল, 100% রেকমেন্ডেড একটা হোটেল। স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। মালদায় কিন্তু সাংঘাতিক বড় করে পুজো হচ্ছে, মানে লোকে লোকারণ্য, সব বড় বড় প্যান্ডেল আর একদম লাইটিং এ ভর্তি। কিন্তু আমরা এখন এসেছি হোটেল গোল্ডেন পার্ক মালদা। এটা হচ্ছে একদম ন্যাশনাল হাইওয়ের ওপরে, খুব সুন্দর একটা হোটেল। এই হচ্ছে এটার এন্ট্রি। এটা হচ্ছে রিসেপশন, সিটিং এরিয়া। লিফট আছে, সুন্দর করে ডেকোরেট করা, বিশাল বড় সিটিং এরিয়া, আর একদম সামনে গ্রিন লন আছে, সুইমিং পুল আছে, সবকিছুই আছে। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এখানে হচ্ছে এদের নিজস্ব মন্দির, আর যে পুজো হচ্ছে জয় মাতা দি, জয় মাতা। এই হচ্ছে হোটেলের একদম রিসেপশনের সামনে এইভাবে দুর্গাপুজো উপলক্ষে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। এখানে নানা রকম মূর্তি আছে, একটা গণেশের খুব সুন্দর মূর্তি আছে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এখানে কিন্তু চেক আউট চেকিং হচ্ছে 24 আওয়ার্স। আপনি যখন আসবেন 24 আওয়ার্স, মানে আপনি যদি রাত্রি 9টাতে আসেন তাহলে পরের দিন রাত্রি 9টাতে আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন, এরকম একটা ব্যাপার। 24 আওয়ার্স এখানে চেক আউট। এখানে লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে, আমরা লিফটে উঠছি। আমরা সব 4 তলায়, মানে 4th ফ্লোরে। এখানে একটা সোফা আছে রাখার জন্য কমন। আমরা সুপার ডিলাক্স রুমে আছি, রুম নাম্বার 411 আর 410। এই ঢুকেই লাগেজ রাখার জায়গা, স্যান্ডেল প্রোভাইড করা আছে। নিচে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। ইন্টারকমও আছে ওয়াশরুমে। আর এই হচ্ছে হেয়ার ড্রায়ার, সেপারেট ওয়াশ এরিয়া, ওয়েস্টার্ন কমোড, টয়লেটারিস আছে। এই যে টয়লেটারিস, এখানে মিনি ফ্রিজ আছে। এখানে এগুলো সমস্ত কিছু কমপ্লিমেন্টারি, এত কিছু, এগুলো সব ওদের কমপ্লিমেন্টারি। ইলেকট্রিক কেটেল আছে, ওয়ার্ক স্টেশন, কিং সাইজ বেড, বেড সাইড টেবিল, ইন্টারকম। এর সামনে এটা একটা কাচের বড় জানলা, ক্লোজ জানলা, আর খুললেই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। স্মার্ট টিভিও আছে, এটা দেখানো হয়নি, স্মার্ট টিভি। এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স, ভালো, বেশ ভালো। এই হোটেলে স্পায়েরও ফ্যাসিলিটি আছে, অরা হেলথ ক্লাব। এই হচ্ছে স্পা, কস্টিং, ডিউরেশন এবং চার্জেস সবকিছু এখানে দেওয়া আছে। আমরা এসেছি গোল্ডেন পার্ক হোটেলের রেস্টুরেন্টে, একদম লোকজনে ভর্তি। আমরা ডিনারে এসেছি আজকে। আমার তো অবস্থা খুব খারাপ শরীরের, তো আমি শুধু সিদ্ধ ভাত খাবো, সারার বাবাও তাই খাবে, আর সারা খাবে নুডলস, আর আমার বাবা খাবে রুটি আর সবজি। এখনো আসেনি, একদম জমজমাট পুরো। ডিনারে আছে তন্দুরি রুটি, মিক্স ভেজ, ভাত, ডাল, আলু সিদ্ধ, আর তারা খাচ্ছে ভেজ নুডলস। এই হোটেলে আর একটা রুম, এদের একটা রয়্যাল রুম। এখানে ঢুকেই একটা বড় ডাইনিং এরিয়া, এখানে ফ্রিজ, আর এদিকে একটা বেডরুম রয়েছে হাইওয়ের পাশে। ফ্যাসিলিটিস সব একই, অন্যান্য রুমের মতোই। এখানে একটা ওয়ার্কিং টেবিল রয়েছে, আর এইদিকে আর একটা রুম রয়েছে, যেটার সাথে এদিকে একটা ব্যালকনি রয়েছে।
ব্যালকনির এদিকটাতে পুরো মাঠ আর আম গাছ, আর ওই দূরে ট্রেন লাইন দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দূরে একটা ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে এখন, ওই যে দূরে ট্রেন যাচ্ছে। রাত্রিবেলা এসে চেক ইন করেছি। এটা হচ্ছে সেই লবিটা, 4th ফ্লোরে আমাদের এই রুমগুলো ছিল। এখান থেকে এরকম ভাবে হাইওয়েটা দেখা যাচ্ছে, যেটা রুম থেকেও দেখা যাচ্ছে। এদের এখানে লিফট রয়েছে, এইদিকেও বেশ কিছু রুম রয়েছে, আর এখানে একটা রয়েছে কুইন রুম। এখানে রুমে ঢুকেই এখানে একটা মিরর, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তার মধ্যে একটা সেফ আছে, এখানে সোফা রয়েছে, এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক, স্মার্ট টিভি, এখানে টি কফি শেষে মানে কফি স্টেশন, তার সঙ্গে বেশ কিছু স্ন্যাক্স রয়েছে যেগুলো কমপ্লিমেন্টারি, তার সঙ্গে মিনারেল ওয়াটার রয়েছে কমপ্লিমেন্টারি, আর একটা কিং সাইজ বড় বেড, আর এইদিকে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি এখানে সাইডে পুরো মাঠ, আর দূরে রয়েছে রেল লাইন, আর এই দিকটা রয়েছে এর ওয়াশরুম। ওয়াশরুমে এখানে বেসিন, বাথ এরিয়াটা আলাদা, এখানে রয়েছে কমোড, আর এদের যেটা রয়েছে প্রত্যেকটা রুমে গিজারটা সেন্ট্রাল গিজার, এদের এসি হচ্ছে সেন্ট্রাল এসি, এবং ঘরের ডেকোরেশনটা একদম ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর। এই আমাদের রুম থেকে সকালবেলা ভিউ, এই সামনে দিয়ে হাইওয়ে চলে গেছে, উল্টো দিকে এই বিএসএফ ক্যাম্প মালদা, আর হোটেলে এরকম একটা ওয়াটার বডি আছে। এইখানে পুরো গ্রিন লন, বিরাট বড় পার্কিং এরিয়া, একদম মানে খুব ভালো লোকেশনে। আপনারা শিলিগুড়ি যাওয়ার পথে যাওয়ার সময় বা ফেরার সময়, যেহেতু 560 কিলোমিটার বা দার্জিলিং থেকে আসলে আরও বেশি 600-র উপরে কিলোমিটার হয়ে যায়, তো মাঝখানে এই মালদার এই হোটেলটায় মানে হল্ট করলে একদম মানে নিরাশ হবেন না, ভীষণ ভালো হোটেল, একদম 100% রেকমেন্ডেড একটা হোটেল। আমরা যে রুমটায় আছি সেই রুমটার ট্যারিফ হচ্ছে 3800 টাকা। এবার ওই সেটাকে 4200 এরম বলে, সেটা বার্গেন করে ওরম 3800 অব্দি আসে, আবার কখনো বার্গেন নাও চলতে পারে। প্রচণ্ড রাশ কিন্তু এখানে রুমের, আমরা কালকে দেখলাম মালদাতে রুমের সাংঘাতিক রাশ, মানে ম্যাক্সিমাম লোকই এখানে হল্ট করে, কিন্তু সিটির ভিতরগুলো ভীষণ গ্যাঞ্জাম, আর এইটা একদম মানে রাস্তার পথেই পড়বে, মেন হাইওয়ের উপরে, ফলে এখান থেকেই আপনারা সোজা আইদার কলকাতার দিকে অথবা শিলিগুড়ির দিকে বেরিয়ে যেতে পারবেন, অন্য ভিতরে শহরের ভিতরে যে যানজটগুলোকে অ্যাভয়েড করে আর কি চলে আসতে পারবেন, এখানে কোনো অসুবিধাই হবে না, একদম প্রাইম লোকেশন। এই রুমের ট্যারিফ হচ্ছে 3800 প্লাস জিএসটি, 5% জিএসটি, প্লাস তার সঙ্গে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এদের কিন্তু এটা 4200 লেখা আছে ওয়েবসাইটে, তো আপনারা বার্গেন করতে পারেন, আমরা বার্গেন করে 3800 এসছে। এই হোটেলে কিন্তু নানা ক্যাটাগরির রুম আছে, একটা সুইট রুম আছে যেখানে 2টো রুম আছে আলাদা আলাদা, তার সাথে অ্যাটাচ টয়লেট, মানে 2টো টয়লেট, তার সাথে একটা ডাইনিং এরিয়া করে সেই একটা রুম আছে, তারপরে ওটা সুইট রুম, একটা কুইন রুম আছে সেটা আর একটু বড় সাইজের, তো সেটাই সোফার সেট এসব আছে। ফলে এখানে রুম কিন্তু নানা ক্যাটাগরির আছে, আর আমরা এমনি এক রাতের জন্য ছিলাম, সুপার ডিলাক্সে ছিলাম, সুপার ডিলাক্সে খুব ভালো সব আছে, কোনো এমন কোনো কিছু নেই যেটা নেই সুপার ডিলাক্সে, আর একদম নিট অ্যান্ড ক্লিন হোটেল, পজিশন ওয়াইজও একদম হাইওয়ের উপরে, যার ফলে আপনাদের জন্য কিন্তু এই হোটেলটা 100% রেকমেন্ডেড। আর এই হোটেলের ট্যারিফগুলো ওয়েবসাইটে সব লেখা আছে এদের, কিন্তু এরা একটু বার্গেনিং করলে হয়তো কিছুটা কমায়। আমরা ব্রেকফাস্টে এসেছি, প্রথমেই আছে হচ্ছে ফ্রেশ ফ্রুটস, বানানা, অ্যাপেল, স্যান্ডউইচ, কর্নফ্লেক্স, তার সাথে নানা কিছু আছে এখানে, বিকেল সুগার ফ্রি সবই দেওয়া আছে, এখানে কফি আছে, ব্রেড আছে, পোহা, আলু পরোটা আছে, আলু পরোটা আছে, বয়েলড এগ, আর ফ্রুট জুস। হোটেল গোল্ডেন পার্কের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট আইটেম একটু লিমিটেড কিন্তু স্ট্যান্ডার্ড, মানে যেই অনুযায়ী যেরকম দরকার সেরকম ব্রেকফাস্ট আইটেম, যার জন্য কোনো প্রবলেম নেই, এখানে সুন্দর ফ্রেশ একদম। এবং সব থেকে বড় কথা ফ্রুটস গুলো দিয়েছে তো মানে কাট ফ্রুটস নয়, আলাদা পুরো বানানা, গোটা আপেল,
ফলে এগুলো কিন্তু হাইজেনিক। আর বাকি যেগুলো নর্মাল ব্রেকফাস্টে এক গাদা অপশন নেই, সিম্পল অপশন কিন্তু ভালো স্ট্যান্ডার্ড। বেশি ব্রেকফাস্টের অপশন তো লাগেও না। সব থেকে বড় কথা খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে কোল্ড ড্রিঙ্কস এর আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 10:30। এখন স্টার্ট করলে আমরা মোটামুটি লাঞ্চ ব্রেক এসব নিয়ে 7টা 7:30 হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে। তো ঠিক আছে, রাস্তায় এবার দেখা হবে। রাস্তায় যদি একটু শেয়ার করার হয় করবো। রাস্তা তো একই, ন্যাশনাল হাইওয়ে দিয়েই যাবো যেরকম যা রাস্তা। তো এখান থেকে মুর্শিদাবাদ ফারাক্কা ব্রিজ পার হয়ে তারপরে যেভাবে যাওয়া, তো রাস্তায় কিছু যদি শেয়ার করার থেকে করবো। তো আজকেই বাড়ি চলে যাচ্ছি, বিজয়া দশমীর দিন। এখন সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, এবারে আমরা চেক আউট করবো আর গাড়িটাকে এখন আনতে যাব। আমরা অল সেট টু গো, বেরিয়ে যাচ্ছি। সারা জায়গায় বসে পড়েছে। এদের আবার সামনে মন্দির আছে, এখানে হেলিপ্যাড আছে, এই হোটেলের সঙ্গে হেলিপ্যাড আছে, চিলড্রেন পার্ক আছে। এখন বাজে 11:15 আর আমরা স্টার্ট করলাম হোটেল গোল্ডেন পার্ক থেকে। এই অংশটা হচ্ছে পার্কিং এরিয়া, এটা পুরোটা পার্কিং এরিয়া। এই হচ্ছে পার্কিং এরিয়া। এদের প্রচন্ড বৃষ্টি পড়ছে তাই নেমে দেখাতে পারছি না। এখানে ইভি চার্জিং এরও সিস্টেম আছে, মানে একদম সবকিছু আছে এই হোটেলটায়। এই ইভি চার্জিং স্টেশন, এটা হচ্ছে এক্সিট। মালদা সুজাপুরের কাছে পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরে নিলাম। রাস্তার দুপাশে আমবাগান। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে নিজস্ব আমবাগান আছে। ওই হোটেলে যদি আপনারা জুন জুলাই মাসে আসেন তাহলে ওরা সমস্ত বোর্ডারদের আম খাওয়ায় যত ইচ্ছা, সব আম বাগান। আমরা এখন মহানন্দা ব্রিজ পেরোচ্ছি, নিচ দিয়ে মহানন্দা নদী বয়ে যাচ্ছে, জলে একবারে টইটুম্বুর। এই হচ্ছে মহানন্দা নদী। এখান থেকে ফারাক্কা 34 কিলোমিটার। সামনে একদম সাদা হয়ে বৃষ্টি পড়ছে। আমরা প্রায় মুর্শিদাবাদে ঢুকবো, সাদা হয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। সামনে টোল প্লাজা আসছে, এখানে টোল চার্জ 145 টাকা, 145। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের উপরে এটা টোল প্লাজা। মালদা থেকে কলকাতা থেকে যেতে প্রথম টোল প্লাজা। ফ্লাইওভারটা এটা ব্রিজই একটা, ফারাক্কা থেকে এখানে এসে মিট করছে। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন। এইটা হয়ে গেলে কিন্তু ফারাক্কার সেই জ্যামটা আর থাকবে না। এই যে ব্রিজটা, নতুন ব্রিজ এটা। এই আমরা ফারাক্কায় উঠে পড়ছি, ফারাক্কা ব্রিজে। এই মুহূর্তে যাওয়ার রাস্তাটায় জ্যাম নেই, ফাঁকাই আছে। ভালোই ক্রস করতে পারলে বাঁচি। এখানে নাকি সাংঘাতিক জ্যাম হচ্ছে। জ্যাম নেই, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ, যার জন্য অটোমেটিক্যালি জ্যাম হবে। বাদিকে হচ্ছে নতুন ব্রিজ, ফারাক্কার ব্রিজ। আর এই পুরোনো ব্রিজটা তো খুব খারাপ অবস্থা, একদম ভগ্নদশা। তো এই লোডটা কমবে। এখানে তো রাস্তার অবস্থাও খুব খারাপ, একদম ভেঙে চুটে গেছে। ওইটা হয়ে গেলে কিন্তু অনেক সুবিধা হবে সাধারণ মানুষের যাতায়াতের। ফারাক্কা থেকে কিছুটা এগিয়ে এসে বাদিকে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে পথের সাথী রেস্টুরেন্ট। মুর্শিদাবাদেরও আমবাগান। মালদা থেকে বেরিয়ে আমাদের নেক্সট টোল আসছে। এখানে টোল চার্জ 75 টাকা। তবে আপনারা যদি অ্যানুয়াল পাস করে নেন তাহলে পরে
3000 টাকায় 200টা টোল কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন, মানে 15 টাকা করে পার টোল পড়ছে। এটা বহরমপুর ফারাক্কা হাইওয়ের উপরে টোল। 15ই আগস্ট থেকে এবছর চালু হয়েছে অ্যানুয়াল টোল পাস। তো সেটা করে নিলে আপনারা 200টা টোল 3000 টাকার বিনিময়ে অ্যাভেল করবেন। অবশ্যই সেগুলো ন্যাশনাল হাইওয়ে হতে হবে, স্টেট হাইওয়ে পড়বে না এর মধ্যে। আর সেক্ষেত্রে পার টোল লাগবে 15 টাকা করে। এই জায়গাটা হচ্ছে মোরগ্রাম। এখান থেকে ডান দিকে চলে গেলে পরে বর্ধমানের দিকে, মানে পানাগড়, সাঁইথিয়া, বোলপুর এইসব দিকে চলে যাওয়া যায়। যারা ওই দিক থেকে আসবেন তারা এই রাস্তাটা এসে উঠবেন আর কি। এই যে বোলপুর লেখা আছে, পুরো বর্ধমানের দিক হয়ে একদম বীরভূম অব্দি চলে যাওয়া যায়। এই যে এই লরিটা যে ভেঙছে, এই যে এই রাস্তাটা চলে গেছে সোজা একদম রামপুরহাট, তারাপীঠ, সিউড়ি, পানাগড় সব। আর আমরা এখন বহরমপুর বাইপাস থেকে 38 কিলোমিটার দূরে আছি। আজকে বিজয়া দশমী পুজো শেষ, আজকে বৃষ্টি আমার কথা হচ্ছিল, সেটা হচ্ছেও। সামনে আরেকটা টোল আসছে, এই টোলটা ক্রস করে আমরা বহরমপুর বাইপাসে উঠবো। 130 মোস্ট প্রবাবলি 130 বা 135। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা সেকশনের আর কি উপরে এই টোলটা। আমরা এখন বহরমপুর বাইপাস ধরতে চলেছি। এখন বাজে 1:11 আর পৌঁছাতে বলছে 5:06 বাজবে। এই সোজা রাস্তাটা চলে গেছে বহরমপুর টাউনের দিকে, আর আমরা ধরছি বহরমপুর বাইপাস। আমরা বহরমপুর বাইপাস ধরে ফেললাম। এখানে প্রচুর কাশফুল হয়ে আছে। এদিকে কলকাতা 222 কিলোমিটার আর রানাঘাট 121 কিলোমিটার। এই জায়গায় রাস্তার অবস্থা খুব খারাপ, কিন্তু ফেরার দিকটা কলকাতা থেকে খুব খারাপ অবস্থা। যাওয়ার দিকটা ঠিক ছিল, ফেরার দিকটা খুব মাঝে মাঝেই আর কি প্রবলেম। ভাঙাচোরা রাস্তা, এখন ভালো কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে ভাঙাচোরা। রাস্তাটাই বহরমপুর বাইপাস একদম ভাঙাচোরা, ফেরার দিকটা মাঝে মাঝে প্যাচ ওয়ার্ক করেছে, কিন্তু খুবই বাজে অবস্থা। পুরো বহরমপুর বাইপাসটাই একদম পুরো জঘন্য অবস্থা। এই বাইপাস আমরা ফেরার দিক যাওয়ার দিকটা অতটা খারাপ নেই। এই আমরা বহরমপুর বাইপাস ছেড়ে দিলাম, এইবার আমার মনে হচ্ছে যেন রোডটা ভালো হয়ে যাবে। রোডটা এইটুকু পোর্শন খুবই খারাপ ছিল, খুব খারাপ। ফুল বৃষ্টি আবার শুরু হয়েছে। একটু আগে কালো হয়েছিল, আবার জোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তার মাঝে আবার এরকম ব্যারিকেড। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ের উপরে এটা হচ্ছে একটা টোল। এখানে এইভাবে রাস্তার মাঝখানে সামনে দিয়ে গাড়ি আসছে, এই হচ্ছে অবস্থা। কোনো মানে সিভিক দাঁড়িয়ে রয়েছে এই যে সামনে, উল্টো দিক থেকে রং সাইডে আসছে। আমরা এখন বেটুয়া দাহরি অভয়ারণ্যের পাশ দিয়ে যাচ্ছি। এই সামনে গেট, এই বাঁদিকে রাস্তাটা চলে গেছে কৃষ্ণনগর সিটির দিকে। আমরা বাইপাস ধরে যাচ্ছি। কল্যাণী মোড় আসতে আর 26 কিলোমিটার বাকি। আমরা এখন এসেছি কল্যাণী মোড় থেকে 10 কিলোমিটার আগে PM ইন নামক একটা ধাবায়। এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে, আমার তো শরীর খারাপ, ভাত, ডাল, প্লেন ডাল, বাবা খাবে তার সাথে মাছ, সারার বাবাকে এই হচ্ছে হোটেল PM ইন। এখানে ধাবাও আছে বাইরে আর ভিতরে রেস্টুরেন্ট, হাইওয়ের একদম উপরেই। আমরা এখানেই লাঞ্চ করলাম, এখন করে বেরিয়ে যাচ্ছি। ফুড কোয়ালিটি মোটামুটি। কল্যাণী ধরবো আর 3 কিলোমিটারই বাকি আছে।
তো এখানে আরেকটা টোল 115 টাকা টোল চার্জ, বারাসাত কৃষ্ণনগর হাইওয়ের ওপরে এই টোল। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 12 ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা সেটা ধরবো। সামনেই বড় জাগুলিয়া, আর আমরা ডান দিকটায় মানে বাদিক দিয়ে ঢুকে ডান দিকে যাব। সোজাও যাওয়া যাবে সেই বারাসাতের বিভীষিকাময় রোড, মানে সোজা যে ন্যাশনাল হাইওয়ে 12টা। আমরা এবার সেটা ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা বড় জাগুলিয়া বাদিকটাই পুরো চলে গেছে। আমরা এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরছি। গাছটাপাড়া রোড ছেড়ে আমরা বাদিকে বেঁকে গেলাম, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়লাম। এখানে স্পিড লিমিট 50, 40 কিলোমিটার এয়ারপোর্ট এখান থেকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে স্পিড লিমিট ছিল আগে 80, এখন সেটা করে দিয়েছে 50। মানে এরকম বোরিং যে এই রাস্তাটা এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ে পুলিশ কন্ট্রোল করতে পারছে না বলে স্পিড লিমিট করে দিয়েছে 50। এর কোনো যুক্তিই নেই। এটা প্রশাসনের তরফে একটুখানি দেখা উচিত যে এরকম রাস্তা স্পিড লিমিট 50 কখনো কি হয়? এটা 80 অবধি ঠিক ছিল, 100টা টু মাচ। কিন্তু এই যে আমার লেখা 50, হ্যাঁ এত স্মুথ রাস্তায় 50-তে চালিয়ে লাভটা কি? তাহলে তো নর্মাল বারাসাতের যে রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে 12 সেটা দিয়েই যাওয়া যায়। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার, 80 লিখে তারপরে 50 লেখা। কারণ কর্তার ইচ্ছায় কর্ম, ফলে আমাদের মেনে নিতে হবে। তবে এটা খুব রিডিকিউলাস ব্যাপার আর কি। এত একটা এক্সপ্রেসওয়ে করা হলো, অথচ তার টোলও নেওয়া হচ্ছে, অথচ স্পিড লিমিট 50 রেখে দেওয়া হচ্ছে। আপনারা দর্শক বন্ধুরা একটু লিখে জানাবেন যে আপনাদের কি মতামত। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কি 50 স্পিড লিমিট হওয়া উচিত? আর তাহলে বারাসাতের যে ন্যাশনাল হাইওয়ে 10 বারাসাত থেকে যে রাস্তাটা গেছে সেটা তাহলে কি দোষ করলো? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মতামত। আমরা কিছুক্ষণ আগে বাড়ি এসে পৌঁছালাম। 7.5 ঘন্টা মতন আমাদের লেগেছে। তার সাথে তো খাবার দাবার ওর মধ্যে ইনক্লুডেড, খাবার যে ব্রেক নেওয়া, বায়ো ব্রেক এসব। তো তারপরে এসে আবার আমাদের সামনেই একটা পুজো হয়, স্যারকে নিয়ে সেই ঠাকুরটা দেখালাম, দেখিয়ে আমরা বাড়ি আসলাম। সে এখন আমরা রেস্ট নিচ্ছি। তো যাই হোক, আমাদের এই কদিনের যে নর্থ বেঙ্গল ট্রিপ কালিম্পং এবং দার্জিলিং সাকসেসফুলি আমরা কমপ্লিট করলাম এবং আমরা খুব এনজয় করেছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি আসছে আমাদের নেক্সট ভিডিও, তার জন্য আমাদের চ্যানেলটিতে আপনারা সবসময় নজর রাখুন। স্টে টিউন। টিল দেন, বাই বাই। Generate by AI.